রুমাল দি মুরা দইল গিয়া মাথা ডাকা হইতো, হয় শাড়ি দিয়ে হোক ওড়না দিয়ে হোক মাথাটা ডাকা হইতো। এখন আমাদের দেশের মধ্যে শাড়ি পরিধান করাটা খুবই কম দেখা যায়, কমে গেছে গিয়া। প্রতি বাড়ির মধ্যে দেখা যায় মহিলারা নাইটি ব্যবহার করন্যানি। ই জায়জ আছে না? জায়জ না। শাড়িয়ে জ্বালা সুন্দর মানায় মহিলাদের, অন্য কাপড়ে তেমন মানায় না। তবে নাইটি যেটা আছে বা কামিজ যেটা আছে এটা মহিলা যদি পরিধান করেন ভালো, কারণ শরীরের অঙ্গ ঢাকা থাকলো। নাইটিটা পরিধান করলাম, মাথার মধ্যে ওড়না দিলাম, তখন আর মাথাও ঢাকা হয়ে গেল, শরীরটাও ঢাকা থাকলো। আর শাড়ি পরিধান করার পরে কোনো সময় শরীরের কিছু অংশ কোনো সময় প্রকাশ পাই যায়। এর কারণে নাইটি ব্যবহার করতে খরক্কা কোনো বাধা নাই, কামিজ ব্যবহার করতে খরক্কা। গাড়ি কইর নামন সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আম্মা বাদ, আজকের এই পবিত্রতম ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার ও লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ আমরারে মানবকুলে মুসলমানের কুলে আল্লাহ জন্ম দিছেন, যার ফলে আজকে পবিত্র গড় শান্তির জায়গা মসজিদের মধ্যে আমরা অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কোরআন হাদিসের আলোচনা শোনা। তাই এই মোবারক মাহফিলে আমরা যারা বিশেষ করে অংশগ্রহণ করছি আল্লাহর দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করি। হক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার এই দুনিয়ার জমিনও ফাটাইছেন কিছুদিনের লাগি একটা পরীক্ষার জিন্দেগিত, সীমিত জিন্দেগি, কিন্তু আমরার চিরস্থায়ী জিন্দেগি হইল গিয়ে আখেরাত। মানুষ যখন জন্নতবাসী হইব, আর যারা বিলকুল আল্লাহ হিসাবে মানছে না, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে না, ইমান আনছে না, এরা চিরতরে জাহান্নামী হইব। তাই তখন জন্নতবাসী হল চিরতরে জন্নতর মধ্যে বড় আরামর সহিত থাকবা। আর আমরা এই দুনিয়ার জমিনটা হইল গিয়ে একবারে সীমিত জিন্দেগি, এই দুনিয়াত খেয়েও চিরস্থায়ী থাকার নাই। আমার দাদাও মারা গেছেন, বাবাও মারা গেছেন, আমিও এলা একদিন সিরিয়ালে যাই মুগিয়া খেয়েও থাকতাম না, এখানে আমরা সবরও জানা। তবে এই দুনিয়ার জমিনও থাকতে হইলে আমরা আখেরাতর কিছু প্রস্তুতি নেওয়া লাগব। একটা ওয়াজ মাহফিল বহুদিন আগে নির্ধারিত হয়েছে, এটা পরিচালনা করতে গিয়া বহুত পরিশ্রম করছেন, তৈয়ারি নিশ্চয়। আজকে ওয়াজ মাহফিলর একটা ঘর বানাইতে একটা প্রস্তুতি নেওয়া লাগে, কুটুমবাড়ি যাইতে একটা তৈয়ারি নেওয়া লাগে। তখন কুটুমবাড়ি যাইতে সময় যদি খেয়াও মিঠাই নিন না, যদি ইলা যদি খেয়েও তা হয় আনা মিঠাই, কুটুমবাড়ি গেলে কিছু সরম করে নেন, কুটুমে কইবা বলে দেখো আনা মিঠাই আই সাউন্ড বক্সটা বাড়াই দেখো, হরণ ঠিক আছে, সাউন্ড বক্সটা বা ডাকেন ওই বইব। তো কুটুমবাড়ি আনা মিটাইয়ে গেলে কুটুমে সামনে কিচ্ছু কইতা না, মনে মনে কইবা বলে আল্লাহ খালিয়াতে আই গেলেন কি জাত কুটু কইবা না, এক সরম করে না। খালিয়াতে গেলে তেওলা আমরা সারাও আল্লাহর দরবারও হাজিরি দিতে সময় যদি একবারে আমল নামা খালি লইয়া যায়, কোন চাইনি জবাব দিবার কিচ্ছু থাকব না। আল্লাহ কইবা বিবেক দিলাম, জ্ঞান দিলাম, সুস্থ শরীরে তোমারে বানাইলাম, আর তুমি 60 বছর 70 বছর 80 বছরের জিন্দগি পাইলাই, একবারও তুমি মালিকরে স্মরণ করলাই না, ইয়াদ করলাই না, বড় নিমক হারামি করলাই। এর জন্য আল্লাহর জাতরে ইয়াদ করা, স্মরণ করা, এগুলো আল্লাহর ফাসনি শুনে আল্লাহ কইসন কিভাবে তুমি আমার ইয়াদ করো, স্মরণ করো। আল্লাহ গাইডলাইন দিয়া দিছন। কোরআন আল কারীম একটি সঠিক কিতাব, একটা এমন একটা কিতাব আমরা পাইলাম, একটা নিয়ামত আসমানি কিতাব, যে কিতাবর মতো দুনিয়ার বুকে আর কোনো কিতাব আইজ অবধি কেউ বানানি সম্ভব হইছে না। ও কিতাব মানে কোরআনের হুকুম মুআফিক আপনার আমার চলতাম। আর নবীজি কীভাবে
চলছন কীভাবে হইয়া গেছন এগুলা আমরা জানা এবং মানা আমরার লাগে অত্যন্ত জরুরি। আর আল্লাহর কোরআন মুআফিক চলা। রসুল্লাহর স্ত্রী আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করা হয়েছিল, গো আয়েশা তুমি কৌসাহেন নবীজির আখলাক সম্পর্কে? তাই কইলা কানা হুলুকুল কোরআন, অবিকিউল কোরআন মোতাবিক ছিল। এর কারণে মানুষের জীবনটা একবারে সংক্ষিপ্ত জীবন। এই জীবনটা যদি মানুষে কাজও লাগাই দেয়, দেখুন জানি যে কোনো ছেলে সন্তানে যদি বা মেয়ে সন্তানে যখন কিছু বুঝদার হয়ে যাব, যদি পড়াশোনা করে, চলা চরিত্র যদি সুন্দর বানাইতে পারে, তাহলে এই ছেলে আর মেয়েটার ভবিষ্যৎবাণী বড় সুন্দর হয়। কোনো ছেলে যদি 21-22 বছর বয়স থাকিয়া 30 বছর পর্যন্ত এই মূল্যবান সময়টা যদি কোনো ছেলে কাজও লাগাই দিয়ে, বুড়া কাজ থাকি যদি বাঁচি যায়, বুড়া কোনো দান্দার থাকি বাঁচি যায়, মদ সুদ জুয়া নেশা জাতীয় জিনিস থাকি বাঁচি যায়, জীবনটারে যদি মূল্যবান হিসাবে কাজও লাগাই দিয়ে, মেহনত করিয়া টাকা পয়সা যদি বানাইলায়, তে তার বাকি জীবন অবশ্য সুন্দর হয়ে যাবার। ও জীবনও যদি পথভ্রষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তে তার বাকি জীবন একবারে অন্ধকার। এর জন্য মহিলাদের তেমনিভাবে বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি নতুনভাবে যাওয়ার পরে কিছুদিন একটা চাপ সৃষ্টি হয়। এই সময় যদি মহিলায় ধৈর্য ধারণ করতে পারেন, পরে সন্তানাদির মালিক হইবা, কিছুদিন পরে সেপারেট হয়ে যাবা, সুখর জিন্দগিত পড়ে যাবা। আর প্রথম অবস্থায় স্বামীর বাড়ি যাওয়ার পরে এই মূল্যবান সময় যদি কিছু চাপ সৃষ্টি হয়, প্রেশার পড়ে, এই সময় যদি গুরুত্ব দেন না, ধৈর্য ধারণ করেন না, তে বাবার বাড়ি আইয়া থাকবা, আর তো জীবন নষ্ট হলে রান। এর লাগে প্রত্যেকের জীবন দুঃখে আর সুখে, সারা জীবন যেন সুখে যাইব কি তা নাই। মানুষের জীবনে সুখও আছে, দুঃখও আছে। দুঃখ থাকলে আল্লাহ সুখ দিয়ে পরিবর্তন করে দেন। মানুষ যদি আল্লাহর দরবারও যদি সুন্দর করি, আল্লাহরে যদি ডাকিতে পারে, ইয়াদ করতে পারে যদি, তে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করেছিল, ইয়া রসুলাল্লাহ, কোন আমল দ্বারা সব থাকি কম সময়ে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, কোন আমল করলে আল্লাহ খুব বেশি খুশি হয়? নবীজি ফরমাইছেন সালাত, নমাজ ইবাদতর দ্বারা জেলা মানুষ কম সময়ে আল্লাহর মায়ার বন্দা বনতে পারে। কারণ নমাজ পড়তে হইলে আপনার কপাল লাগাইতে লাগে, নাক লাগাইতে লাগে, হাত লাগাইতে লাগে, হাঁটু লাগাইতে লাগে, ফাও লাগাইতে লাগে। 5টা অঙ্গ লাগাইয়া মানুষ যখন একবারে ছোট হইয়া আল্লাহর কুদরতর ফাত পড়ি যায়, তখন এই বন্দার ভিতরে ফখর থাকে না, ছোট হয়ে যায়। আল্লাহ বড় খুশন এই বন্দার প্রতি, যেন আমার বন্দায় সে নিজে ছোট হইয়া আমার কুদরতর ফাত পড়ি গেছে। আমরা দেশ দেখুন জানি, খেয়ে ভুল করলে আরেকজনের ফাত ধরিলে আর মানছে মন তাকে সব শাড়ি দিয়ে মাফ দিলাই দে নানি, তো আল্লাহ ফাত পড়ি গেছে রে বা শাড়ি দাও, মাফ দিলাও। ঠিক তদ্রুপ আল্লাহর কুদরতর হওয়ার মধ্যে পড়ি গেলে আল্লাহ ওলা বন্দার প্রতি বড় খুশ হয়, রাজি হয়। এখন আল্লাহরে ডাকিতে হইলে প্রথম হইলে এখলাস মানে খুলুসিয়ত দিলর মধ্যে আনা লাগবো। আমি যদি আল্লাহর ইবাদত যাও করি, নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি, বিভিন্ন তসবিহ জিকির আসকার করি, এগুলা দিলও খান থাকতো আমি আল্লাহর ওয়াস্তে, আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে, আমি দুনিয়ার কোনো মানুষ সুখী করার জন্য নয়, দুনিয়ার কোনো মাঞ্চে আমার বালা কইতা ই উদ্দেশ্য নয়। প্রথম যে কোনো ইবাদত করতে আপনার আমার এখলাস লাগবো। আমি আল্লাহর ডরাইয়া, আল্লাহর আযাব ডরাইয়া, আল্লাহ রাজি করতে গিয়ে আমি ইবাদত করি, আর বস ই ইবাদতে মানুষ কামিয়াবি দরজাত পৌঁছে যাইব গিয়া। 2 নম্বর হইল গিয়ে ইতমেনানোর সহিত এক কাজ। এখন যদি আপনি আউরি যদি করেন, লাঙ্গল দিয়ে হাল চাষ করেন, কোদাল দিয়ে সেদি করেন, আউরি যদি সেদাইন, কোনো জায়গাত দলা উঠিব, কতটুক দাবিব, কোনো জায়গাত দাবতো নাই, কোনো জায়গাত কোদালে দুঃখ পাইব, কোনো সময় ভাওতে সেদ পড়ি যেতে পারে। মন দিয়ে যদি করেন না, দিল দিয়ে যদি করেন, আর মন দিয়া যদি দিল দিয়া যদি করেন, দেখবা ই জমিনিকান কুড়িতে বা ঘরের কোনো কাজ করতে, ইট কতহান গাঁথিতে সব সোজা হইব, সুন্দর হইব না। তো আল্লাহর ইবাদত বন্দেগি করতে পয়লা এখলাস, আর 2 নম্বর হইলে ইতমেনান। আপনার আমার ইতমেনানোর সহিত যে কোনো কাজ যদি করি, খাস করে আল্লাহর ইবাদত করি, এই ইবাদত আল্লাহর কাছে কবুল, এই ইবাদতে মাতিব একদিন, এই ইবাদতের রেজাল্ট ইনশাল্লাহ আমরা একদিন পাইব। তবে 3 নম্বর হইল তার আঞ্চল বলে পবিত্র পাক না হইলে তা কিচ্ছু মানুষে বলা হয় না, ফায়নো হন যায়।
পবিত্রতা যদি অর্জন কেউ করে না, মানুষ একজন অপবিত্র হালতে যদি চলে তারে যেসা মানুষে অবহেলা করব। নোংরা হিসাবে চললে কইব না আমার ফুয়ার বিয়াত নিতাম নাই কি কাপড় বালা করে লাগাই উঠা কইবাই না কইছে, কইবা কাপড় বালা নাই রে আউরি চলে গুতার থইয়া যাও ইজ্জত মারিলি। তো দেখুন জানি পবিত্রতা অর্জন না করলে দুনিয়াত মানুষও বালা পাই না আর আল্লাহ বালা পাই না। এর জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করতে প্রথম হইল পবিত্র, 3 নম্বর হইল পবিত্রতা। এই 3টা জিনিস যদি আমরা প্রথমে খেয়াল করিলাই, ইখলাস, ইতমিনান, তারপরে হইল পবিত্রতা, অবশ্যই আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতাম পারব। তারপরে হইল গিয়ে আল্লাহ কইতা তুমি তৈয়ারি নেও, আপনার ওয়াজও আইতে আমিও একটা রেডি হইয়া আইছি, আপনার কুটুম বাড়ি যাইতে রেডি হইয়া যাইতাম। মোটামুটি আমরা কাপড় চুপড় লাগে সারা ওয়াজও আইসি না, আজকে ওয়াজ বাক্কা রাইত টাকা লাগবো, ঠান্ডা পড়বো, জুতা মোজা লাগাইয়া রেডি হইয়া আইসি আমরা, আমিও রেডি হয়েছি, আপনারাও রেডি হয়েছেন। ওলা আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে রেডি হওয়া লাগে। রেডি হইতে কিতা রেডি? আল্লাহ কইছেন তুমি আমার সামনে আইতে হইলে পয়লা মুখও কান্দ, আনা মুখ দুইয়া যদি চেহারা না দিয়া লাগাবাড়ি চাহ খাওয়াত গেলে কেউ চাহ দিব নি কঞ্চা না, চাহ দিত না, কইব বাই মুখে আইছো তুমি, কইব না না কইব বাই মুখে আইছো কিতা চাহ খাইতা আর বাচ্চা খাও বড়েলা আমি করে দিব। এর লাগি চেহারা এখান যদি দইন না ও আল্লাহ পয়লাও কইত্রা আমার ইবাদত যখন করতে চাইবাই পয়লা তুমি চেহারা দাও। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ও ইমানওয়ালা, তুমি তাই যারা আমার উপরে ইমান আনছো, আমারে তুমি তাই যারা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছো, যদিও দেখছো না রে বন্দা ইমান আনছো, ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা তুমি তাই দইলাও। চেহারা মুখমণ্ডল দোয়া হইতো, চেহারা তুমি তাই দৌ। চেহারা যদি দৌ না তাহলে তুমি তাই আমার ইবাদত বন্দেগী করাত আসিও না। এর জন্য চেহারা আমরা কোন জিনিস দিয়ে আমরা দৌত করি বলে একমাত্র জল দ্বারা আমরা চেহারারে দৌত করিয়া থাকি। জলের মাসলা আনছেন বলে জল কি রকম হইত? 1 নম্বর কইছেন জলের রং থাকতো, জলের একটা কালার আছে, এটা যদি থাকে না ই জল দিয়া ওযু না। 2 নম্বর হইল জলের মধ্যে যদি দুর্গন্ধ হয়ে যায় জল দিয়া ওযু না। 3 নম্বর জলের মধ্যে যদি মজা থাকে না তাহলে এই জল দিয়ে আপনার ওযু দুরুস্ত হয় না। কোনো পুষ্করণী জল আটিতে আটিতে দেখা যায় ব্যাঙ্গে বাচ্চা দিছে আর গুলা খাওয়া যাইব না, যায় না, গন্ধ ছড়িয়েছে, ই জল দিয়ে আপনি ওযু না, দুরুস্ত নাই। কোন ধরনের জল দিয়ে আপনি ওযু করতা বলে পুষ্করণীর পানি, কুয়ার জল যেটা আছে, পুষ্করণীর জল, আসমানের জল, চশমার জল মানে সোয়া জল যেটা খাওয়া হয়, সমন্দর মানে দরিয়ার জল যেগুলা আছে ওগুলা দিয়ে আপনি ওযু করতাম। ওযু করতে সময় দেখেন রাসূলুল্লাহ ফরমায়, কুরআন শুধু আল্লাহর যাতে কইছেন ফাগসিলু ওজুহাকুম, কতটুক দইতাই কাম নাই। কেউ যদি এখন কোরআন মানি হাদিস মানি না তার ইমান থাকতো নাই, কারণ কোরআনের মধ্যে সম্পূর্ণ নাই। আমরা ওযু করতে সময় চেহারা যতটুক দই 3 বার দই, 3 বার দই লগে সুন্নত, আল্লাহর রসুলের 3 বার দোয়ার জন্য রসুল্লাহ আদেশ করছেন, তাই নিজে দইছেন। ওযুর মধ্যে সুন্নত পাইলাম 3 বার দোয়া, এরপরে কুল্লি করা ইটাও সুন্নত। কুল্লি করতে সময় গড়গড়া করতা, গড়গড়া করাও সুন্নত। রমজান মাসর লাগি নবীজি কইছেন গড়গড়ার তাকি তুমি দেন বিরত থাকো, রমজান মাস সামনে আন নানি, এই সময় গড়গড়া করলে আখটা যাইতে কি পারে, ব্যতিক্রমে জল যাইতে কি পারে। আর গড়গড়া তাকি রমজানের লাগি বিরত, রমজান ছাড়া আপনি গড়গড়া করক্কা সুন্নত, কোনো অসুবিধা নাই। আমি একদিন দেখলাম একটা পোস্ট, একজন ডাক্তারে কইতরা ঘুম তাকি উঠিয়াও বাসি মুখে, মুখের ভিতরে যে লালা যেটা জমছে ওটারে আপনি কুসুম গরম জল দিয়ে খাইলাও, পেটর বেমার বিভিন্ন রোগ যেগুলা আছে, অ্যাসিডিটি যেগুলা আছে এগুলা কমে। ডাক্তারে কর, এটা কিছু সংখ্যক মানুষে খাইয়া কইছেন উপকার আছে, ফায়দা আছে। কিন্তু রাসূলুল্লাহ ফরমান ঘুম তাকি উঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমার দোকান হাতরে তুমি দইতাই, ঘুমানির পরে তোমার হাত তোমার শরীরের লজ্জাস্থানের মধ্যে যাইতে পারে, এর জন্য হাত দাও।
তারপরে তুমি কুল্লি করো। বিশ্ব নবী কইছেন কুল্লি করো, মুখের ভিতরের আবর্জনাগুলা ধুইয়া ফেলাও। আর ডাক্তাররা কইত্রা এগুলা আমাদের জন্য খাওয়া উপকার। আমরা সব ডাক্তারদের কথা মানতাম পারতাম নাই, কারণ সমস্ত রাত আমরা ঘুমন্ত অবস্থায় রইলাম, মুখের ভিতরে অনেক কিচ্ছু জমছে, এগুলা খাওয়া আমাদের পক্ষে সম্ভব নাই। নবীজি কইত্রা তুমি কুল্লি করো আর হাত দাও। অজু যদি আপনি পড়িলেন ফজরের নমাজের জন্য, আপনার কি হইব বলে কুল্লি হই যাব আর আপনার চেহারা দোয়া হয়ে যাইব, হাতও দোয়া হয়ে যাব, হইব না? ওই গেছে গিয়া। তার কারণে আমরা এটা সব ডাক্তারের কথা শুনলে হইতো না, আর সব আলিমর কথাও শুনলে হইতো না। ফেসবুকও বড় বড় আলিম দেখবা, ইউটিউবও দেখবা, এখান খেয়াল করবা এন কোনো মজহব মানুষনি। এক গুরু আসুন তো মজহব মানে না, মজহব মানুন না, গতিকে লা মজহবির সঙ্গে আমরা কোনো অবস্থায় চলা সম্ভব নয়। লা মজহবি এরা বিলকুল মজহব মানুন না। মজহব না মানলে আপনি অনেক মাসলাত বেড়া খাই দিবা। 4 জন ইমামর কৌল যে আছে, 4টার থাকি একজনটে আপনি মানছেন, যদি আপনি ইমাম মানেন না আপনি একবারে বরবাদ হয়ে যাবা। আমিও বরবাদ হইম, আপনিও বরবাদ হয়ে যাবা। যেমন আমরা মসজিদে পড়েছি নানি, ফসরা পায়খানার রাস্তা বা কোনো চিজ নিখিলে উজু যায়, পড়েছি নানি আমরা। তো এইখান ইমাম শাফিরও কৌল তাইনও মানছেন সমান। ইমাম আবু হানিফা কইত্রা ফসরা পায়খানা রাস্তা বায় কোনো চিজ নিখিলে উজু যায়। ইমাম হাম্বল সাহেব কইত্রা না না, ফসরা পায়খানা বায় তো ফসরাবু যাইব, পায়খানাও যাইব। এখন ফাত্তরে যদি যায় গিয়া তে তো উজু যাইত না, বুঝতে পারছি? এখন যদি আপনি মজহব মানেন বেড়া খাইবা না এখন যায়। হ্যাঁ, এখন ফসরা পায়খানা রাস্তা বাই যদি ফসরা আর পায়খানা ব্যতীত চিকনা গেল গি, ফানি গেল গি, তাইন কইত্রা উজু গেছে না, বুঝতে পারছেন? এখন ও তার লাগে গিয়া মজহব, মজহব মানা লাগে। আর 4 ইমাম মানা যায় না একলগে, 3 জনও মানা যায় না, 2 জনও মানা আপনার লাগি যাইজ নাই। কারণ মনে করক আপনি দেখছেন অন আইসন মৌলানা একজন, আরেক মৌলানা আইসন, 2 জনের লাগি মায়া। এখন যদি কইন বলে 2 জনের লগে একলগে যাইতে পারবানি, কইছে 2 জনের গাড়িতে উঠলে যাইতে পারবেন? 2 জনের গাড়িতে না, যে কোনো একজনের গাড়িতে উঠতে আপনি 2 জনের গাড়িতে উঠিয়ে জীবনেও যাওয়া হইতো না। যার কারণে আপনি মজহব মানতেও লাগবো। এর জন্য বিশেষ করিয়া দেখুন রাসূলুল্লাহ ফরমাইন ফাকসিলু ওজুহাকুম, আল্লাহ কইছেন দেবা তুমি তাই চেহারা ধুইতায়, আল্লাহ কইছেন রাসূলুল্লাহ কইতরা। তবে আমি আমার উম্মতের জন্য দেখলাম চেহারা কতটুক দইতো আমি সীমা দিলাম, চুলর গুড়ি খটার নিচ 2 খানোর লতি, আর 3 বার দোয়ার আদেশ আমার উম্মত অকলরে দিলাম। হইলাম যদি 3 বার দই না, তাহলে তাদের চেহারার কিছু অংশগুলা শুকনা তাকি যাইতে পারে। 3 বার দই লিলে আর অসুবিধা নাই। চেহারার উপরে জুড়ে পানি মারা হইল গিয়া মকরু। যদি কেউ জুড়ে পানি মারন যদি, তাহলে মকরু হয়ে গেছে গিয়ার কারণে ওযু করতে সময় কিবলামুখী বসিয়া ওযু হইল গিয়া মুস্তাহাব, উষা জায়গার মধ্যে ওযু হইল গিয়া মুস্তাহাব। যার জন্য আপনারা আমার আল্লাহর যাতে ঘোষণা করেন ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের 2 হাত খনি পর্যন্ত, ইলাল মারাফিক, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা তুমি তান মুছে কর, মাথা 4 ভাগের 1 ভাগ মুছে হইল গিয়া ফরজ। 4 ভাগের 1 ভাগ মুছে হইল ফরজ, আর সারা মাথা মুছে হইল গিয়া মানে সুন্নত। ফারনতে সারা মাথা করতাম। মহিলা হল সারা মাথা না করা মহিলাদের জন্য আওলা। মহিলাদের মাথার কাপড় পড়ব, পুরুষরা তকি কুলিয়া কোনো সময় মাথা মুছে খড্ডা, অসুবিধা নাই। কারণ মহিলাদের মাথাটা ডাকার জন্য হুকুম বেশি আইছে। কোনো সময় পুরুষে মাথার মধ্যে যদি তকি রাখেন না, বিনা তকিয়ে তাই নমাজ পড়িতে ভাড্ডা, তবে মকরুত তাকি খালি নাই। আর মহিলাদের নমাজ আল্লাহ কবুল করত না মাথা যদি ডাকা থাকে না। আল্লাহর রসুলে ফরমাইন লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার, রাসূলুল্লাহ ফরমাইন মহিলাদের নমাজ কবুল হইত না মাথায় যদি রুমাল থাকে না। রুমাল দি মুরাদ হইল গিয়া মাথা ডাকা হইতো, হয় শাড়ি দিয়া হোক ওড়না দিয়ে হোক মাথাটা ডাকা হইতো। এখন আমাদের দেশের মধ্যে শাড়ি পরিধান করাটা খুবই কম দেখা যায়, কমে গেছে গিয়া। প্রতি বাড়ির মধ্যে দেখা যায় মহিলারা নাইটি ব্যবহার করেন নানি। এই জায়জ আছে না? জায়জ না। শাড়িয়ে জ্বালা সুন্দর মানায় মহিলাদের, অন্য কাপড়ে তেমন মানায় না। তবে নাইটি যেটা আছে বা কামিজ যেটা আছে, এটা মহিলা যদি পরিধান করেন,
ভালো, কারণ শরীরের অঙ্গ ঢাকা থাকলো, নাইটিটা পরিধান করলাম, মাথার মধ্যে উন্না দিলাম, তখন আর মাথাও ঢাকা হয়ে গেল, শরীরটাও ঢাকা থাকলো। আর শাড়ি পরিধান করার পরে কোনো সময় শরীরের কিছু অংশ কোনো সময় প্রকাশ পাই যায়। এর কারণে নাইটি ব্যবহার করতে খরক্কা কোনো বাধা নাই, কামিজ ব্যবহার করতে খরক্কা কোনো বাধা নাই। যদি দেখা যায় কোনো মহিলা ইচ্ছুক তেন পরিধান করতে খরক্কা অসুবিধা নাই। যে কাপড়ের শরীরটা ঢাকা থাকে সেই কাপড়টা তেন ব্যবহার খরক্কা। তবে দেখক্কা মহিলাদের জন্য কিছু কাপড় না পরিধান করা বালা। কোন কাপড়টা? লাল রঙের কাপড় যেটা আছে, হলুদ রঙের কাপড়, দুইটা কাপড় দিয়ে আমরা পরহেজ করা আমাদের জন্য উত্তম। জায়েজ আছে, না জায়েজ না। লাল কাপড় পরিধান করলে বেশিরভাগ মহিলাদের জিন্নাতে আক্রমণ করিয়া থাকে। আর হলুদ কাপড় যেটা কালার, যেটা আল্লাহর রসুলও কিছু পছন্দ করছেন, এর লাগি দেখুন জানি আমাদের ভারতবর্ষে হোক, কিছু কিছু দেশের মধ্যে হোক, অন্য গুড়ের সেই মানে হলুদ কাপড়টার বেশি প্রাধান্য দিয়া থাকুন। আছে নানি হলুদ, বিভিন্ন ফ্ল্যাগ, বিভিন্ন কাপড় দিয়া, এটা আমরা এই দুইটা কাপড় দিয়ে একটু মানে পরহেজ করাটা আমরার লাগি উত্তম বালা। যার জন্য বিশেষ করিয়া মাথাটা মুছে করলাম, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুইখান ফাও টখনু পর্যন্ত দোয়া, দুইখান ফাও টখনু পর্যন্ত আমরা দইতাম। এই টখনু পর্যন্ত দোয়া আইলো কিতার লাগি? হাত দোয়া, চেহারা দোয়া, এটা কিতার তাকি আইছি বলে মাই হাওয়ায় গাছর গোটা ফাড়িসলে আরও বেড়া গাইয়াও আইছে আমরা। মাই হাওয়ায় গাছর ফল ফাড়িসলা নেন আরও ফাড়ার তাকি আইছে বলে কিলা আইলো তোরা ঘটনা কই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন কোন জায়গায়? রাসূলুল্লাহ রে ওয়াদি মুহররম, তাইফ শহর, ওয়াদি মুহররম আল্লাহর জাতে আদম রে যখন সৃষ্টি করলা, সৃষ্টি করার পরে হযরতে আদম রে বেহেশতের মধ্যে নিয়ে আল্লাহ রাখি দিলাম। আর আদমর পরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর জাতে 40 দিন পরে হাওয়ারে সৃষ্টি করলাম। ও মূল 40 আসলো, আজ পর্যন্ত 40 দি খালি ব্যবধান, পরিবর্তন সিল্লা। ও মা হাওয়ারে 40 দিন পরে আল্লাহ সৃষ্টি করিয়া 62টা জেওরাত পরিধান করাইয়া আদমর সামনে আনিয়া হাজির করছেন। আদমে দেখিয়া কইলা, ইয়া আল্লাহ, ইন হে আল্লাহ। আল্লাহ কইলা, ইন তোমার লাগি সৃষ্টি করছি, তোমার লাগি, তোমার জন্য, কিন্তু আব তুমি সইও না, তোমার লাগি হালাল বানাইয়া তোমার পক্ষে এই নখনো পর্যন্ত সোয়া যাইজ না বলে আল্লাহ হাওয়ারে সারা সুন্দর দিলাইলে, আমারে তো কিচ্ছু দিলাই না। ও সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, রে বা আদম তোমারে সুন্দর দিয়ার। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আরাম করছন, ঘুমাইছন। ঘুম থাকি উঠিয়া দেখো না আদমর মুখ দাড়ি ফুটি গেছে গিয়া। আদমর দাড়ি ও প্রথম জন্নত ফুটিল। আদমর মুখ দাড়ি ফুটিছে, দাড়ি ফুটার লগে লগে আদমে কইরে, আল্লাহ ইতা কিতা বলে তোমার সুন্দর। ও আদমের জন্য তোর গ্লাস বা চাইছন, চাইয়া যেমনে দেখছন কইলে, আল্লাহ হাওয়ারে যেটা সুন্দর দিছ কোনো বাধা নাই, আর আমারে যে সুন্দর যেটা দিছ এর কি আর কোনো সুন্দরের প্রয়োজন নাই। এর লাগে পুরুষের মুখের দাড়ি হইল গিয়া সুন্দর, আর দাড়ি রাখাত কত উপকার, নবীর একটি সুন্নত, যার জন্য যুবক ভাইয়ান সারায় দাড়ি রাখার চেষ্টা করক্কা। আর আমাদের দেশে কিছু কিছু মা বোন হলাসন, মহিলা হলাসন, জানি না শোনা যায় মাঝে মধ্যে দাড়িওয়ালা কোনো পুরুষ দেখলে বুঝিন কমেন্ট করেন, নবীর সুন্নত নিয়া যদি অপমাননা করিয়া থাকন তাহলে মহিলাগুলোর জন্য তওবা লাজিম হই যার। নবীর সুন্নত নিয়ে আর একটা ঠানি, হ্যাঁ, দাড়ি দেখলে, দাড়ি দেখিয়া যদি অবহেলা করেন, দাড়িরে যদি কমেন্ট করেন তাহলে তওবা করতে লাগবো। হযরত আদম আলাইহিস সালাতু, ওখান দেখো এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন, যার কারণে আদম ও হাওয়া দুইজন রে আল্লাহ বেহেশত রাখছেন। তখন তাকে পিছে লাগি গেছে গে শয়তান।